চেলসি থেকে প্লেয়ার হাইচেকের কঠিন পায়তারা করছে রিয়াল মাদ্রিদ। প্লেয়ার বাগিয়ে আনতে চাচ্ছে রিয়াল, আর সেও যেন তেন কেউ নন, আর্জেন্টিনার মিডফিল্ড কান্টারি এনজো ফার্নান্দেজ। তাকে নিয়ে ছক কষছে লস ব্ল্যাঙ্কোসরা। তাহলে কি হবে চেলসির? মিডফিল্ড সামলাবে কি করে? আর চেলসি বা কেন এনজোকে বিক্রি করে দিবে? কত টাকাই বা রিয়াল অফার করবে? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরের বরাত দিয়ে যা যা জানা গেছে সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এনজোকে দলে ফেরাতে মোটা অঙ্কের টাকা লাগবে তা বেশ অনেক বটে, তবে সেই সংখ্যাটা কত হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। সেই সংখ্যাটা উড়িয়ে দিয়েছে বেশ কিছু গণমাধ্যম। আর সেখানে যা বলা হচ্ছে তাতে লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলে বর্তমানে রেগুলার খেলছেন এমন প্লেয়ারের মধ্যে এনজো হতে পারেন সবচেয়ে দামি ফুটবলার। তার মতো টপ ক্লাস ফুটবলারকে দলে ফেরাতে নিঃসন্দেহে হাজার কোটি টাকার একটা ডিল নিয়ে বসে আছে রিয়াল মাদ্রিদ। আর সেই ডিলটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। হবে নাই বা কেন, আর্জেন্টাইন ব্লাড বলে কথা। 150 মিলিয়ন ইউরোর একটা ডিল সাজিয়েছে রিয়াল মাদ্রিদ। টাকার দিকে যেন তোয়াক্কা করছে না রিয়াল। যে কোনো মূল্যে তাকে দলে ফেরাতে চায় রিয়াল। তবে প্রশ্ন জাগছে, চেলসি কি 150 মিলিয়ন ইউরোতে এই তারকাকে দলে ফেরাতে পারবে? কিংবা এতটাও কি সহজ হবে চেলসির এই তারকাকে দলে ফেরাতে? নানান প্রশ্ন আর জল্পনা কল্পনা শুরু হয়েছে, কিন্তু রিয়াল যেদিকে নজর দেয় ওই সব দিক থেকে ভরা হাতে ফেরে। যদি চেলসি বয়ের দিকে চোখ দেয় তাহলে নিঃসন্দেহে তারা এনজোকে দলে ফিরিয়ে ছাড়বে। কিন্তু সেটি আদৌ কি সম্ভব? কে জানে চেলসি থেকে ছো মারেন কিনা। অসম্ভব কিছু না, কারণ রিয়ালের প্লেয়ার হাইজ্যাকের বহু নজির আছে। এসব আবারও অ্যাপ্লাই করবে কিনা কে জানে। তবে এমনটা হলে ইউরোপ জুড়ে শোরগোল পড়ে যাবে। চেলসির মেইন ম্যান বলতে গেলে এই তারকা, তাই তাকে হারালে মিডফিল্ডে নিঃস্ব হয়ে যাবে চেলসি। কিন্তু 150 মিলিয়নের লোভ যদি সামলাতে না পারে তাহলে তো আরেক কথা। বেশ মোটা অঙ্ক বলতে হয়। এই টাকায় 3 জন মিডফিল্ডার অনায়াসেই পাবে চেলসি। সেই দিক বিবেচনায় যদি এনজোকে বিক্রি করে দেয় তাহলে সেটিও হবে দল বদলের খেলায় বেশ বড়সড় একটা আলোচনা। দেখা যাক চেলসি আর রিয়ালের কেনা বেচার ফাঁকে এই তারকা ঠিক কিভাবে মানিয়ে নিতে পারেন। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।